আজকের ভিডিওটাতে কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাওয়ার এই যে জার্নিটি সেটা আমি পুরোটাই শেয়ার করব। কেমন অভিজ্ঞতা হলো সেটাও শেয়ার করব। তো এই ক্লিপটা যখন আমি নিয়েছি তখন ঘড়ির কাঁটায় 3:10 আর আমাদের ফ্লাইট ছিল 4:50 নাগাদ। যেহেতু এখান দিয়ে যেতে সময় লাগবে 40 মিনিট, ড্রাইভার কাকুর স্পিডের জন্যই আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি। আমরা পৌঁছেছি ওই 4:10 নাগাদ। আর বোর্ডিং পাস করে ওখানে পৌঁছাতেই দেখছি সিট নাম্বার ওয়াইজ সবাই ভিতরে চলে গেছে। আমাদের যেহেতু একটু প্রথমে ছিল সেহেতু আমাদের একটু শেষে ডেকেছিল। এখানে গিয়েই মনে হয় আমরা একটু দম ফেললাম, এত টেনশন করছিলাম সে আর বলার বাইরে। এরপর আমরা ভিতরে ঢুকে পড়েছি। এরপর আমরা ফ্লাইটে ওঠার পালা। তো আরেকটু লেট হলে আমাদের সাথে আজকে কি হতো সেটা আমরা ভালো রকমই বুঝতে পারছি। তো এইসবই আলোচনা করতে করতে আমরা ভিতরে ঢুকছিলাম আর আমরা এই সবার লাস্টেই ঢুকলাম। সবাই অলরেডি ওখানে বসেছিল, ওয়েট করছিল, আর আমরা সবার লাস্টে ঢুকলাম। একটা গুড পয়েন্ট, আমাদের একটু ওয়েট করতে হয় না। তারপরে আর কি আমরা এবার উঠে পড়ব ফ্লাইটের মধ্যে। তো সামনেও কিছুটা চেকিং চলছিল, তারপরে ঢোকানো হচ্ছিল। ফাইনালি আমরা উঠে পড়েছি আর আমাদের সিট ছিল একদম 2D আর 3E। তো আমরা একদম সামনেই বসেছি। দুজনের কেউই একটা উইন্ডো সিট আমরা পাইনি। আরও একটা কথা, আর আমাদের সিট পাশাপাশিও ছিল না। ওখানে যে কেবিন ক্রুটা ছিল একবারও বলতেও হয়নি আমাদের সিটটা পাশাপাশি করে দিয়েছে, তো তাকে থ্যাঙ্কসও জানানো হয়নি। এরপর অনেক সেফটি টুলস আমাদেরকে বলা হচ্ছিল, গাইড করা হচ্ছিল, সেগুলোই আমরা খুব মনোযোগ সহকারে শুনছিলাম। আর তারপর ফ্লাইট মোড করে দিয়েছিলাম সে ওরা ঠিক আগের মুহূর্তে। তো এই সময়টাতে একটু ভয় আমিও পেয়েছিলাম অবশ্যই। এই যে এত সুন্দর সুন্দর ভিউজ দেখার পর মনটা যেন অনেকটাই রিলিফ লাগছিল। তো আজকের জার্নির বেস্ট পার্ট হচ্ছে এই সানসেটটা, এত সুন্দর লাগছিল না দেখলে বোঝা যাবে না। আর দ্যাট টাইম আমরা ব্যাঙ্গালোর পৌঁছে গেছি, অলমোস্ট 6:45 নাগাদ আমরা পৌঁছে গেছি। আর এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিটি, কত সুন্দর লাগছে দেখতে। ইচ্ছা ছিল আমরা লাস্টবারে যখন আসব তখন সবাই মিলে আসব। বলে দিই আমরা কি পারপাস এসেছি। আমার বোন যেহেতু এখান দিয়ে পড়াশুনো করেছে, যেহেতু ওর লাস্ট কাজ রেজিস্ট্রেশন যেটা বাকি ছিল, তো সেই জন্যেই আমাদের এত তড়ি ঘড়ি ব্যাঙ্গালোরে আসা। এরপর আমরা খুব স্মুথলি আল্লাহর রহমে আমরা নেমে গেছি। আর এরপর আমরা বাসে উঠে পড়েছি আমাদের প্ল্যাটফর্মে যাওয়ার উদ্দেশ্যে। এর মধ্যেও আমরা বাড়ির লোককে একটু মিস করছিলাম, কারণ একসাথে আমরা সবাই আসলে আরও মজা হতো। ও আর আমি মিলে অনেক গল্প করেছি, অনেক হেসেছি, অনেক মজা করেছি। আর আমি যখনই ক্যামেরা অন করি ওর যেন হাসিটা কোথায় চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো বাসটা যেহেতু ছেড়ে দিয়েছে আমি একটু বাইরেটা দেখাই। দিকে চলে এসেছি আমরা, কিন্তু এখন একটা কাজ বাকি, সেটা হচ্ছে আমাদের ব্যাগটাকে খুঁজে বার করা। তো আমাদের ব্যাগটাকে খোঁজার প্রক্রিয়া চলছে, আমরা ব্যাগটাকে খুঁজছি। আর এই যে বাচ্চাটা, ওটা অনেকটা সানায়ের মতো দেখতে, তো আমি সেটাই দেখছিলাম। আমি সানায় আসলেও এরকম দৌড়ে দৌড়ে বেড়াতো, যেহেতু ওকে নিয়ে আসতে পারিনি, ও অনেকটা ছোটো, সেই জন্যে। অনেকটা হাঁটার পর আমরা ফাইনালি পৌঁছাতে চলেছি আমাদের লাগেজের কাছে। তো লাগেজের কাছে চলে এসেছি। এবার লাগেজগুলোকে এবার খুঁজে বার করার পালা। আমারটা অবশ্যই আমি পেয়ে গেছি, আরেকটা লাগেজের জন্যে আমরা ওয়েট করছি। তো আমরা এবার বাইরে বেরিয়ে যাচ্ছি। আর বাইরে বেরোনোর পর আমরা উবের বুক করেছি। উবের আসতে অনেকটা লেট করছিল, তো আমরা দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ওখানে কিছু ভিডিও আমি আরও শেয়ার করব নেক্সট ভিডিওতে।